2006 সালের আওয়ামী লীগ ও 14 দলের লগি বৈঠার তাণ্ডবের মামলা পুনরুজ্জীবিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী। বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, যারা একই দিনে গণভোট চাচ্ছে তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। 2006 সালের 28 অক্টোবর রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা চালায়। নিহত হয় 6 নেতাকর্মী এবং তার প্রেক্ষিতে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিক্ষোভ। এতে অংশ নেন দলের সিনিয়র নেতারা। বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় দলের নেতারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 2006 সালের 28 অক্টোবর কলঙ্কিত অধ্যায়। সেদিনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খুনের রাজনীতি শুরু করেছিলেন হাসিনা। সেদিন বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছিল কিভাবে লগি বৈঠা দিয়ে একজন মানুষকে পিটি হত্যা করার পরে সেই লাশের উপরে নৃত্য করা হয়। আহত এবং বঙ্গুত্ব বরণ যারা করেছিলেন তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, আর্থিক অনুদান দিতে হবে। আওয়ামী লীগের সেই লগি বৈঠার তাণ্ডবের 19 বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। শেখ হাসিনা সহ রাশেদ খান মেনন, হাসানুল ইকিনো 14 দলের সকল নেতারা এই খুনের সাথে জড়িত। অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডের খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন। দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, মামলা উজ্জীবিত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। খুনি হাসিনা সহ মেনন, ইনু 14 দলের ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনার জন্য হয় সরকারের আইন মন্ত্রণালয়কে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে, তা না হলে বিদ্যমান ট্রাইব্যুনালকে দায়িত্ব দিতে হবে এই হত্যাকাণ্ডের পুরো তদন্ত হোক এবং হাসিনার বিরুদ্ধে মামলা করে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার করা হোক। জুলাই সনদ প্রসঙ্গে বলেন, সরকার একটি দলকে খুশি করতে জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট করতে চাচ্ছে। এক সাগর নৃত্যের বিনিময়ে যে জুলাই সনদে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে, একই দিনে গণভোট যারা চাচ্ছেন তারা জুলাই সনদকে অকার্যকর করতে চান। এই অপরিণামদর্শী পথ থেকে ফিরে এসে আগামী নভেম্বরের গণদাবি অনুযায়ী আপনি গণভোট দিন। সমাবেশ শেষে বের হয় বিক্ষোভ মিছিল। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।